শুধু একবার আমার কথা শুনে এই প্যাকটি হাত পায়ের উপর লাগিয়ে নাও। যত কালো ভাব আছে, নোংরা আছে, সানটান আছে, একেবারে গায়েব হয়ে যাবে। তোমাদের হাত পা একদম সাদা, ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। বিশ্বাস যদি না হয় একবার ব্যবহার করে দেখো। আমি এখানে কিন্তু তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো, যেটা দেখে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের যে কালো ছোপ ছোপ দাগ বা ময়লা জমে থাকা বা এই গরমের সময় এটা কিন্তু আমাদের অত্যন্ত কাজে লাগে। তার কারণ আমাদের এই গরমে ভীষণভাবে হাত পা সানট্যান পড়ে যায়। মুখ তো আমরা যত্ন নিয়েই থাকি, সেই সাথে কিন্তু আমরা আমাদের গলা, পিঠ, হাত পায়ের যত্ন কিন্তু অতটা নিই না। তাই বলবো আজকে এই জিনিসটা একবার অ্যাপ্লাই করো। এই যে কফিটা নিয়েছি এটা কিন্তু মাত্র 2 টাকা দাম। এরকম 2 টাকা দামের কফি পাউচ তোমরা কিন্তু যে কোনো নর্মাল দোকানে পেয়ে যাবে। কিন্তু ত্বকের যত্নে যেমন মুখেও কিন্তু এটা ইউজ করতে পারো। এই ফেস প্যাকটা তোমরা হাতে পায়ে মুখে উভয়ে ইউজ করতে পারো। মুখে ইউজ করলে কী কী বেনিফিট পাবে? ত্বকের যত্নে কফি কিন্তু অত্যন্ত জাদুকারী একটি উপাদান। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, বলিরেখা কমায়, রোদে পোড়া ভাব বা টান টান বা করতে সাহায্য করে, সাথে সানট্যানটাকে কিন্তু দারুণভাবে দূর করে। আর যাদের চোখের ফোলা ভাব থাকে তাদেরও কিন্তু দারুণ কাজ করে। প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কফি কিন্তু দারুণ কাজ করে। এই কফির গুঁড়ো ত্বকের মৃত কোষ সরায়, তারপরে হচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস সেটাকেও দূর করতে সাহায্য করে, এবং আমাদের হাতে পায়ের নোংরাটাকেও কিন্তু ডিপলি ক্লিন করবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটু হলুদ রঙের লেবু। এখানে দেখো কয়েক ফোঁটা লেবু কিন্তু এখানে ইউজ করবে। লেবু কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, কিন্তু শুধু ডাইরেক্ট লেবু কিন্তু ইউজ করবে না, লেবু কিছুর সঙ্গে এরকম মিক্সড করে ইউজ করবে। খোসাটাকে রেখে দিচ্ছি, পরে এটা কাজে লাগাবো। দেখো প্রাকৃতিকভাবে এটাও কিন্তু একটা আমাদের ব্লিচের কাজ করে, আমাদের বডিটাকে দারুণভাবে কিন্তু ট্যান মুক্ত করে, দাগ ছোপ দূর করে। লেবু সাইট্রিক অ্যাসিড ব্রণের দাগ, মেচেতার দাগও কিন্তু দারুণভাবে তোমাদের মুখে যদি থাকে সেটাও কিন্তু ক্লিন করতে পারে। এই ফেস প্যাকটা আমি আগেই বললাম মুখেও ইউজ করতে পারো এবং হাতে পায়ে, অল হাতে পায়। এটা হচ্ছে ত্বককে উজ্জ্বল করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যেটা আমাদের ত্বকের কালো ভাবটাকে কিন্তু একদমই দূর করতে সাহায্য করে। তাতে আমাদের স্কিন আরও বেশি ফেয়ার হয়ে যায়। এবার এর মধ্যে আমাদেরকে কি দিতে হবে? এখানে দিতে হবে হচ্ছে শ্যাম্পু। অবশ্যই এখানে 1 পাতা কিন্তু শ্যাম্পু আমাদের ইউজ করতে হবে। এবার সেটা তোমাদের যে কোনো শ্যাম্পু হতে পারে। এবার তোমরা যদি মনে করো যে শ্যাম্পু আমরা ইউজ করবো না, তাহলে কিন্তু তোমাদের বডি জেল যেটা থাকে, আমরা স্নানের সময় যে বডি ওয়াশের যে জেলটা ইউজ করি, সেই বডি ওয়াশের জেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। মানে বডি ওয়াশটা এর মধ্যে দিয়ে দিতে পারো, শ্যাম্পুর পরিবর্তে এখানে বডি ওয়াশ ইউজ করতে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। দেখো এবার এই 3টি উপাদান ভালো করে মিক্সড করো। ভীষণ ভালো করে যখন মিক্সড করবে দেখবে এটা একটা থিক ফর্মে চলে আসবে, মানে একটা ক্রিম টাইপস থিক হয়ে যাবে। এই যে চিনিটা আছে এটা কিন্তু আমাদের স্ক্রাবারের কাজ করবে, সাথে কফি। চিনির দানা আমাদের লোমকূপের গোড়া থেকে দেখবে ময়লাটাকে টেনে বার করবে, তার সাথে স্কিনটা আমাদের নরম রাখতে সাহায্য করবে, স্কিনটা আমাদের উজ্জ্বল করতে সাহায্য করবে। একটা কথা বলি, লেবু কিন্তু ডাইরেক্ট মুখে তোমরা অ্যাপ্লাই করবে না বা ডাইরেক্ট হাতে পায়ে কোনো জায়গায় ইউজ করবে না, তাতে করে কিন্তু স্কিন পুড়ে যাবে। তাই লেবু কোনো কিছুর সঙ্গে মিক্সড করে তোমরা অ্যাপ্লাই করবে, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না। এবার এখানে একটু কোলগেট আমাদের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ এই যে কোলগেট, এখানে আমরা কিন্তু সাদা কোলগেটটাই ইউজ করব। আর কতটা পরিমাণে নিচ্ছি দেখো, বেশি নয়, একদম সামান্য। একবার আমরা যখন ব্রাশ করি যতটুকু কোলগেট নিই সেটাই কিন্তু আমরা এখানে নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে সাদা কোলগেটটাই নির্বাচন করতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আমরা যদি এখানে সাদা কোলগেটের পরিবর্তে একটু কালারফুল কোলগেট ইউজ করি সেটা হবে? একদমই না বোন, এখানে সাদা কোলগেটটা ইউজ করো, কারণ এটা কিন্তু আমাদের স্কিনের জন্যও কিন্তু খুবই ভালো, মানে আমরা করতে পারি স্কিনে ব্যবহার। দেখো এটা যত ভালো তোমরা মিক্সড করবে এটা কিন্তু একটা থিক ব্যাটারের মতো রেডি হয়ে যাবে। এবার এই মিশ্রণটা তোমরা কিন্তু স্টোর করে ফ্রিজে মিনিমাম 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারো। যখনই ব্যবহার করবে কিছুটা পরিমাণ বার করে নিয়ে হাতে, পায়ে এবং পিঠে, গলায়, মুখে সমস্ত জায়গায় কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে। একটু কোয়ান্টিটিতে বেশি বানিয়ে নিলে আর এটাকে অবশ্যই এভাবে ফ্রিজে রেখে দিও, বাইরে রেখে দিও না, তার কারণ এর মধ্যে যেহেতু চিনি, কফি আর লেবুর রস দেওয়া, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, মানে প্রথম 1 দিন 2 দিন ইউজ করার পর নষ্ট হয়ে যেতে পারে। তাই এটাকে চলো এবার কীভাবে ব্যবহার করব দেখিয়ে দিই। প্রথমে তোমরা এখানে তোমাদের হাত পা একটু নর্মাল জলে ওয়াশ করে নিতে পারো, আর তারপরে এভাবে জাস্ট হাতের সাহায্যে এভাবে রাব করে করে ব্যবহার করতে হবে হাতে, পায়ে, মুখে। এটা অবশ্য মুখেও তোমরা ব্যবহার করতে পারো, এর আগে আমি কিন্তু এইটাই আমি মুখে ব্যবহার করে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এটা কিন্তু এভাবে তোমরা হাতে ইউজ করবে। যাদের কোনোই হাঁটুতে ভীষণভাবে কালো স্পট পড়েছে সেগুলোকেও এখানে ভালো করে মোটা একটা লেয়ার এভাবে তোমরা দিয়ে নেবে। যতটা তোমাদের জামা থেকে ওপেন থাকছে হাত, পিঠ বা গলা, পা, সেই সব হাত পা
সেই সমস্ত জায়গায় এটা ভালো করে প্রলেপটা লাগিয়ে নাও। দেখতে পাচ্ছ এখন কিন্তু গরমের সময় আমাদের ভীষণভাবে সানটান পড়ে, একটু বাইরে গেলেই কিন্তু সানটান পড়ে, মুখ লাল লাল হয়ে যায়, মুখ কালো হয়ে যাচ্ছে, হাত কালো হয়ে যাচ্ছে, পা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে এটা অবশ্যই ট্রাই করো, বিশ্বাস না হলে একবার অন্তত বিশ্বাস করো, একবার ব্যবহার করো, যদি রেজাল্ট না পাও তাহলে কিন্তু তোমাদের আর ব্যবহার করতে হবে না, কিন্তু একবার ব্যবহার করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কি সুবিধা হয়েছে। দেখো এটাকে এভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটা অবশ্যই স্নানের সময়ই তোমরা ইউজ করবে, বা স্নানের আগেও করতে পারো, বা তোমরা বিকালে করে নিতে পারো। এবার এই যে লেবুর খোসাটা আমি রস ছাড়া রেখে দিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি ফেলিনি, এভাবে কিন্তু রাব করবো। তার কারণ আমাদের হাতে এবং পায়ের চামড়া কিন্তু একটু হার্ড, মানে একটু মোটা, যেটা আমাদের স্কিনের চামড়া থেকে, মানে মুখের থেকে। তাই এখানে লেবুর খোসা দিয়ে তোমরা রাব করতে পারো, খুবই ভালো হবে। আর এটা আরও একটা ভালো কাজ করবে, লোমকূপের গোড়া থেকে সমস্ত ময়লা আর হচ্ছে তেল চিটে ভাব, সেগুলোকে টেনে বার করতে সাহায্য করবে। লেবুর মধ্যে একটু রস ছিল, তাই আমি সামান্য প্রেশার দিয়ে নিচ্ছি যাতে রসটা বার হয়ে আসে, আর এটা আমাদের ভালো একটা ব্লিচের কাজ করে দেয়। তাই এভাবে কিন্তু আমি রাব করছি। অবশ্যই এটা কিন্তু পিঠে, হাতে, পায়ে সেম একইভাবে রাব করবে। আমি কিন্তু পাটা দেখালাম না, হাতে করেই দেখিয়ে দিলাম। তোমরা এভাবে কিন্তু তোমাদের যেখানে যেখানে কালো মনে হচ্ছে এই গরমে সানটান পরে তোমরা ভীষণভাবে বিরক্ত হয়ে আছো, তো সেই জায়গাগুলো এভাবে ইউজ করতে পারো। এই যে কনুইগুলো, হাতের কনুইগুলো একটু ভালো করে রাব করবে, কারণ এই জায়গাগুলো অনেক সময় আমাদের হার্ড হয়ে যায়, ভীষণ শক্ত হয়ে যায় আর কালো স্পট থেকে যায়, তো সেটাকে কিন্তু একটু নরম করবে। এবার তোমরা এখানে যে কোনো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, বা টাওয়াল দিয়েও ক্লিন করতে পারো। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, দেখো দেখলে বুঝতেই পারবে, খেয়াল করো ভালো করে যে আমার হাতটা ইনস্ট্যান্ট কতটা এখানে ফর্সা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এভাবে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন এভাবে ব্যবহার করো, নিশ্চয়ই নিজেরাও খুব ভালো কিন্তু এখানে রেজাল্ট পাবে। আর তারপরে তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবে যে দিদি খুব ভালো একটা রেমেডি তুমি আমাদের সঙ্গে শেয়ার করেছো এই গরমের দিনে। যারা বিয়েবাড়ি ওকেশনে যাচ্ছ, হাত পা ভীষণ কালো সব ঢেকে যাচ্ছ, তাদেরকে বলবো আর ঢাকার প্রয়োজন নেই। এভাবে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন এই হোম রেমেডিগুলো ট্রাই করো বাড়ি বসেই, দেখবে তোমাদের স্কিন আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না, এত সুন্দর হয়ে যাবে, এত ফ্রেশ হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব ভালো করে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, স্নানের পরে যদি কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করো সেটাও কিন্তু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এভাবে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। তো আমার প্রিয় দর্শক, নেক্সট আর অন্য কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তোমাদের স্কিনের কী কী সমস্যা আছে। দেখো এটাকে কিন্তু ক্লিন করার সময় তোমরা যদি মনে করো এরকম একটা টাওয়াল টাইপস রুমালের সাহায্যে যদি ক্লিন করো, সেটা সব থেকে ভালো হয়। আর এটাকে ক্লিন করার পর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এখান থেকে সমস্ত ময়লাগুলোকে আমাদের টেনে বার করেছে, তার সাথে সাথে স্কিন কিন্তু অনেক বেশি নরমও হবে। তো আজকের মতো করবে এখানেই টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, বাই।